হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ওলকচু দিয়ে রুই মাছের নিরামিষ ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অনেকেই ওল খেতে পছন্দ করো না, কিন্তু এরকম ভাবে মাছ দিয়ে যদি ওল বানানো যায় সত্যি অসাধারণ লাগে। তো তোমরাও এরকম ভাবে ট্রাই করতে পারো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে ওলকচু আর দুটি আলু নিয়ে নিয়েছি। এটাকে এবার কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ওলকচু আর আলুটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু ওলটাকে বেশি বড় করে কাটিনি, একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় কেটে নিতে পারো। আর আলুটাকেও আমি সেম ভাবেই কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পিঠটিও ভেজে নেব। মাছটাকে আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই একই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলিকে। আলুর সাথে সাথে আমি এখানে ওলকচুগুলিকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে ওলটাকে আর সিদ্ধ করিনি, তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো। আমি ওলটা এখানে সিদ্ধ করব না বলেই কিন্তু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা যদি সিদ্ধ করো তাহলে একটু বড় করে কেটে নিও। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। একসাথে মিশিয়ে নিয়ে ওলকচু আর আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ওলকচু আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর উপরেই দিয়ে দেবো পরিমাণ মতন জল। একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওলকচু আর আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নেব সব কিছু সিদ্ধ হয়েছে নাকি। আমার এখানে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর ওলটাও এখানে খুব ভালো করে গলে গেছে। এবার আমি ঝোলটাকে নাবিয়ে নেব। ঝোলটাকে নাবিয়ে নিয়ে আমি ওই একই কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প তেল। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। নিরামিষ মাছের ঝোলে কিন্তু পাঁচফোড়নটা ফোড়ন দিলে খুব ভালো হয়, সেন্টটা খুব ভালো আসে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। টমেটোর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার টমেটোটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না গলে যায়। খুব ভালো করে টমেটোটা আমি এখানে ভেজে নিয়েছি। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি অল্পই দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এর উপরে এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। খুব ভালো করে মশলাটাকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর উপরে ঝোলটাকে ঢেলে দেব। একসাথে সব কিছু মিশিয়ে নেব। ঝোলের উপরে এবার আমি ভেজে রাখা মাছগুলি একে একে সব দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
খুব ভালো করে এখানে ঝোলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন ঝোলটা রাখতে পারো। আমি এখানে একটু হালকা বেশি ঝোল রাখবো। মাছের ঝোলটা কিন্তু প্রায়ই হয়ে এসছে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো, একসাথে মিশিয়ে নেব। তো আমার এখানে ওল কচু দিয়ে রুই মাছের নিরামিষ ঝোল কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওল কচু দিয়ে রুই মাছের এই ঝোলটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও যারা যারা এখনো ওল খাও না, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আজকের মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আরও এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।